হ্যালো, কেমন আছেন সবাই? দেখেন আমার গোলাপগুলো। একটা গোলাপ একটা ডালে দেখবেন অনেকগুলো গোলাপ। প্রথমে একটা ফুটেছিল, যে কলিগুলো দেখছেন, একটা ফুলের চারপাশে মোট 8টা কলি। আর অনেক ঘ্রাণ ছিল, দেখেন রোদে কত সুন্দর লাগছে। দুপুরের কড়া রোদ এসে পড়ে ফুলের উপরে, অনেক সুন্দর লাগছে। যেমন কালার তেমন ঘ্রাণ। এটা হচ্ছে একটা অপরাজিতা গাছ, সুন্দর লাগছে না? যে দেখেন কিছু নয়নতারাও আছে। আমি খুব সরি, ব্যাকগ্রাউন্ডে আসলে কিছু সাউন্ড আসতেছে। আমার বাচ্চারা অনলাইনে হাতের লেখা শিখছে, ওই শব্দটা আসতেছে। এটা একটা কি গাছ যেন, ক্যাটমেন্ট। আবার আসি আমার গোলাপের কাছে। এটা একদম সকালবেলার, আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করে রেখেছি। এটা সকালের, দেখেন পাশে একটা মসজিদের ছাদ দেখা যাচ্ছে দূরে। সেই ছাদে মাত্র সকালের রোদ এসে পড়েছে, 7টা-8টার দিকে হবে। আর দেখেন কি সুন্দর লাগছে আমার গোলাপগুলো সকালের মিষ্টি আলোতে। এটা আমার ক্যাটমেন্ট গাছটা অনেক বড় হয়েছে, প্রুনিং করে দিয়েছিলাম তো, এখন ডালগুলো অনেক সুন্দরভাবে বের হয়েছে। এখনও ফুল আসে নাই, কিন্তু সকালবেলা বেশ সুন্দর লাগছে। একদম ঘন সবুজ ডালগুলো। আর এই যে দূর থেকে গোলাপগুলো লাগছে অনেক সুন্দর। সামনের ভিডিওতে সবগুলো ফুটবে গোলাপ, সেটাও দেখতে পাবেন। আমি একদম সবগুলো প্রথম থেকে, যখন গোলাপ ফুটেছে প্রথম যেই দিন, একদম নবম ফুলটা পর্যন্ত আমি ভিডিও করেছি এখানে। প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ফুলই দেখা যাবে। এটা আমি কেন রেখেছি জানেন? যদি আমি এখানে না থাকি, যদি অন্য কোনো দেশে যাই, তাহলে যেন আমি সারা জীবন দেখতে পারি। এই জন্য এখানে ভিডিও করে রেখে দিলাম। বিভিন্ন সময়ের করা ভিডিও এখানে আছে, কখনো সকালের, কখনো দুপুরের, কখনো সন্ধ্যা, একদম রাত হয় এমন সময়ের, বিভিন্ন সময়ের। এই ভিডিওটা করেছি প্রথম যে অংশটুকু দেখলেন তার প্রায় 7-8 দিন পরে, যখন প্রথম গোলাপটা ফেড হয়ে যাচ্ছে, ঘ্রাণও প্রায় চলে যাচ্ছে। আর পাশে দেখেন আরও 3টা একসাথে ফুটছে করছে। এখনও কিন্তু কলিগুলো চারপাশে ভালো করে ফুটে নেয়। এই যে এটা পরের দিন দুপুরবেলা, আমি কলেজ থেকে এসেছিলাম। আর এই যে দেখেন কত সুন্দর লাগছে, একদম টক টক করছে মনে হয় রঙটা। এটাকে কি রং বলে আমি ঠিক জানি না, পিঙ্ক কালার, আবার রেডও না, কিন্তু ঘ্রাণটা জানেন অপার্থিব, বিশ্বাস করা যায় না, এত সুন্দর ঘ্রাণ। পাশে গিয়ে বসলে মন ভরে যায়। আর দেখেন কত সবুজ পাতা, ও মা বা, অসাধারণ। ভিডিও করার সময় একরকম লেগেছে, এখন আবার এতদিন পরে রিফ্লেক্ট করতে অনেক ভালো লাগছে। ওই যে দেখেন সূর্যটা আমার বারান্দায় কীভাবে এসে আসে, একদম তির্যকভাবে। তাতেই ফুলগুলো অমন চকচক চকচক ফুলগুলো আর পাতাগুলো করছে।
দেখেছেন প্রথম গোলাপটা ঝরে পড়েছিল, আমি কেটে দিয়ে এখন এই যে অন্য গোলাপগুলো আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখেন এখানে মোট 4টা গোলাপ, প্রথমটাও আছে এখনও কাটিনি সে অবস্থায়। গোলাপ কিন্তু ঝরে গেলে কেটে দিতে হয় বোটাটা, দুটো পাতার পরে নিচের অংশটা কেটে দিতে হয়, তাতে এটাকে প্রুনিং বলে। এরপরে আরও সুন্দরভাবে আর কি গোলাপটা আরও বেশি কলি বের হয়, আরও বেশি গোলাপ হয়। দেখেন গোলাপের ভারে একদম মাথাটা নুয়ে পড়েছে ডালটার। যেমন জ্ঞানী মানুষ অনেক জানলে যখন একদম কম কথা বলে, মাথা নত, একদম তেমন অবস্থা। অসাধারণ না বলেন? দেখতে কি সুন্দর লাগছে। এই ডালটা বের হয়ে এসছে হচ্ছে মূল গাছ থেকে দূরে। আমরা যে কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক গিয়েছিলাম না, ওখান থেকে এসে দেখি যে এই ডালটা মাথা বের করেছে। ও যে দেখেন আগের যে ফুলগুলো সেগুলো প্রুনিং করে দিয়েছি, কয়েকটা যেগুলো ঝরে পড়েছে বা দেখতে ফেড হয়ে গিয়েছে, ডাল একদম ঝুলে মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। এ পাশে একটা ডাল কিন্তু ভেঙেও গিয়েছে, ভালো করে দেখা যাচ্ছে না একটা কলির। ওই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কি না, একটা কলির গোড়াটা একদম ভেঙে খুলে করছিল। তখন আমি আর কি অন্য ফুলগুলোকে, যেগুলো অলরেডি ফেড হয়েছে, ঝরে করছে ওগুলোকে কেটে দিয়েছিলাম।